আসসালামু আলাইকুম, জুমা মোবারক। সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবেন। তো আমি বলতে চাইছিলাম কি, আমাদের বাংলাদেশে যৌতুক না দিয়ে যাদের মেয়ে আছে তাদের যে যৌতুকগুলো দিবেন, যৌতুকগুলো দিবেন, সে যৌতুকের বিনিময়ে আপনার মায়াকে আপনি একটু করে যতটুকু সম্বলে পারেন মায়ার নামে একটা জায়গা কিনি মায়ার নামে করে দিলে আমাদের বাংলাদেশের সবচেয়ে এই যৌতুকটা উড়ে যাবে, আর যৌতুক দিতে হবে না। সবাই আমার মতামত, আপনাদের মতামতগুলা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যাদের ঘরে মেয়ে আছে, অবশ্য আমাদের বাংলাদেশের যৌতুক এখন অ্যাভেলেবেল যৌতুক হয়ে গেছে, যৌতুকের ডিমান্ড বেড়ে গেছে। তো আপনারা যদি যৌতুক না দিয়ে আপনার মেয়ের নামে এক কাটা এক ঘন্টা যতটুকু পারেন, আপনার সামর্থ্য যতটুকু পারেন, এই টাকা দিয়ে আপনার মায়ের নামে একটা জায়গা কিনে দিবেন। তো আপনার মেয়ের জামাই কখনো বলতে পারবে না যে আমার ঘর থেকে বেরে যাও, চলে যাও, এই কথাগুলা বলতে পারবে না। আপনারা যদি আপনাদের মতামতগুলো যদি কমেন্ট বক্সে জানান, তাহলে আমি দ্বিতীয়বার মূল্যবান কথাগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনাদের মতামত কি একটা কমেন্ট বক্সে জানা দিবেন। আমি বলতে চাইছিলাম কি, যাদের ঘরে মেয়ে আছে, যৌতুক ছাড়া তো কারো মেয়ে বিয়ে হয় না বাংলাদেশে। তা আপনারা যদি যৌতুক না দিয়ে আপনার মেয়ের নামে যদি একটু করা জায়গা কিনি, মেয়ের নামে যদি জায়গা কিনেন, তাইলে আমার জানা মতে সবচেয়ে এটা অনেক ভালো হবে। তো আমিও আশা করি আমিও আমার মেয়ের নামে যৌতুক না দিয়ে একটু করা জায়গা কিনে দেব। আমি যখন মরে যাব তখন আমার মেয়ের স্থান হবে আমার জায়গাতে। তো কাদের কাদের মেয়ে আছে একটা কমেন্ট বক্সে জানাবেন। সবাই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখন বর্তমানে